হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্ম দুঃখিনী মাকে ডাক দিয়ে বলে, ওগো মা, শুধু এখানে ক্ষান্ত নয়, মুহাম্মদের ধর্মের কারণে যদি আমাকে দুনিয়া থেকে বিদায় হতে হয়, তারপরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। যদি মুহাম্মদের ধর্মের কারণে মাকে ত্যাগ করতে হয়, তাহলে আমি আমার জন্ম দুঃখিনী মাকে ত্যাগ করব। মুহাম্মদের ধর্মের কারণে যদি আমার বাবাকে ত্যাগ করতে হয়, তাহলে আমি আমার বাবাকে ত্যাগ করব। ও মা, মুহাম্মদের ধর্মের কারণে আমি যদি আমার ধন সম্পদকে ত্যাগ করতে হয়, তাহলে আমি আমার ধন সম্পদকে ত্যাগ করব। তথাপি একটা মুহূর্তের জন্য মা, তুমি ঘোষণাটা শুনে যাও, আমি তোমার সন্তান হয়ে একটা মুহূর্তের জন্য মুহাম্মদের ধর্মকে ত্যাগ করতে পারবো না। আল্লাহু আকবার। এই হলো সাহাবায়ে কেরামদের ঈমানি জজবা। তাদের ঈমানি হালত ছিল নিজের জান দিয়ে দিতে রাজি, নিজেদের জানকে কুরবান করে দিতে রাজি। তথাপি একটা মুহূর্তের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিতে রাজি না। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি ঘটনা হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তিনি ইসলাম ধর্মকারীদের মধ্যে 7 নম্বর ব্যক্তি ছিলেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি দুনিয়ার মানব জাতিদেরকে ডাক দিয়া বলে, আরে দুনিয়ার মানব, আমরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কি পরিমাণে কষ্ট পেয়েছি আর কি পরিমাণ কষ্ট সহ্য করেছি জানো? যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাদের কোনো খাবার ছিল না, আমাদের কোনো পানাহার ছিল না, আমাদের পরনের কোনো কাপড় পর্যন্ত ছিল না। অনেক কষ্ট করে চলছিলাম, অনেক কষ্ট মেহনত পরিশ্রম করে ইসলামটাকে শক্তভাবে মজবুতির সঙ্গে ধরে রাখছিলাম। আবার সাদ ইবনে আবি ওয়াক্কাস দুনিয়ার মানব জাতিদেরকে ডাক দিয়া বলে, আমাদের খাবার কি ছিল জানো নি? আমাদের খাবার ছিল গাছের কাঁচা পাতা। যখন গাছের কাঁচা পাতাগুলি চাবে চাবে খাইতাম, তখন আমাদের মলত্যাগগুলি অনেক কষ্ট হয়ে যাইত। বকরির মতো আমাদের মলত্যাগ করা অনেক কষ্ট হয়ে যাইত। এরপরও আমরা একটা মুহূর্তের জন্য মুহাম্মদকে কষ্ট দেই নাই, মুহাম্মদের ধর্মকে ত্যাগ করে নাই। প্রয়োজনে আমরা মা বাবা ছাড়লাম, আমাদের ধন সম্পদ ছাড়লাম, তারপরেও একটা মুহূর্তের জন্য মুহাম্মদকে ছাড়লাম না। আল্লাহু আকবার বলেন। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم. صدق الله العظيم. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله. صلوا عليه وآله محبت شهد ذكر করেন لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله এই কালিমা পড়বি যারা কাজে লাগবে মরণ বেলা। বলুন এই কালিমা পড়বি যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে জানা লা ইলাহা। মাশাআল্লাহ মোহব্বতে পড়ো লা ইলাহা লা ইলাহা। আল্লাহ তুমি দিলে আসমা দিয়েছ জমিন সুখের সমাজ গড়তে দিলে দিলে আল কোরআন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মাহফিলে বর্তমান অধিবেশনে আমার সম্মানিত সভাপতি সাহেব ফরদৌসুল্লাহুল আলী, উপস্থিত ওলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম ও আমার প্রাণ প্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইয়েরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শ্রবণ করতেছেন আমার সম্মানিতা মা ও বোন। সর্বপ্রথমেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করি যে স্রষ্টা আপনাকে আমাকে এই দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি নূরানি কুরআনি বরকতি রহমতি জলসায়
আসা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য সেই রবের দরবারে মহব্বতের সহিত এক বাক্যে আওয়াজটাকে উঁচু করে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলে দিই আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল ইউনুস থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোচনাটুকুকে আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যেই আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তিলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান সম্পর্কে আলোচনা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে যতগুলি নিয়ামত দিয়েছেন, সবগুলি নিয়ামত থেকে বহুত বড় দামি একটা নিয়ামত, বড় একটি নিয়ামত, বিশেষ একটি নিয়ামত হলো ঈমান। ঠিক কিনা? এই ঈমান যার ভিতরে নাই, তার ইবাদত, বন্দেগী, লেনদেন, চলাফেরা, আচরণ, ব্যবহার সবগুলি নিষ্ফল। আপনার আমার ভিতরে যদি ঈমান নামক দৌলত থাকে, তাহলে অল্প আমল, একটু আমলও আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায়। ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহার তাজরি মিন তাহতিহিমুল আনহার ফি জান্নাতিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানব জাতিদেরকে ডাক দিয়া বলে, আরে দুনিয়ার মানব জাতি, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অংশে আলোচনা করেছেন। এক নম্বরে আল্লাহ বলেন, যে সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি, দ্বিতীয় নম্বরে সৎ কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তাদের গন্তব্য স্থানকে আমি আল্লাহ সহজ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে অংশ বলেন, তাজরি মিন তাহতিহিমুল আনহার ফি জান্নাতিন নাঈম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে অংশ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নামক দৌলতের কারণে যেই সমস্ত বান্দা বান্দির অন্তরে ঈমান নামক দৌলত আছে, এই ঈমান নামক দৌলতের খাতিরে আমি আল্লাহ আমার বান্দা বান্দিদের জন্য পরকালে দুধের নহরলা এবং মধুর নহরলা, এমন একটা প্রবাহমান এবং এমন একটা নহরের ব্যবস্থা করে রাখছি, যে বান্দা কোনোদিন কল্পনাও করতে পারবে না, যে বান্দা কোনোদিন চোখেও দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে বান্দা, আরে বান্দি, শুধু তাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতুন নাঈম নামক জান্নাতের ব্যবস্থা করে রাখছি। জান্নাতুন নাঈম, এমন একটা জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ তোমার জন্য করে রাখছি, যেই জান্নাত বান্দা তুমি
কোনোদিন চোখে দেখো না, এই জান্নাতের কথা কোনোদিন তুমি শোনো না। এটা হলো ঈমান নামক দৌলতের খাতিরে। সুবহানাল্লাহ বলে। ঈমানকে মজবুত করার দরকার আছে আমাদের। ঈমান যদি মজবুত না থাকে, ঈমান যদি দুর্বল থাকে, তাহলে কোনো কাজই আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। কারণ হলো ঈমান শক্ত থাকতে হবে, ঈমান মজবুত থাকতে হবে। আপনি ইবাদত করেন, বন্দেগী করেন, লেনদেন করেন, চলাফেরা করেন, সব ক্ষেত্রে আপনার ঈমানটা মজবুত হওয়ার দরকার। দেখেন সাহাবায়ে কেরাম, তাদের ঈমান কেমন মজবুত ছিল, তাদের ঈমান কি দৃঢ় ছিল। তাদের ঈমান মজবুত হওয়ার কারণে তারা যখন ইবাদত বন্দেগী করত, যখন আল্লাহ তাআলাকে ডাক দিত, সঙ্গে সঙ্গে এর প্রতিদান আল্লাহ তাআলার কাছ থেকে পেয়ে যাইত। একটা সাহাবীর ঈমানও দুর্বল ছিল না, প্রতিটা সাহাবীর ঈমান মজবুত ছিল, দৃঢ় ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে দেন কি বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানব জাতিদেরকে লক্ষ্য করে বলে, আরে দুনিয়ার মানব জাতি, আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। শুধু তাই না, সাহাবায়ে কেরামরা পর্যন্ত আমি মহান আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট হয়ে গেছে। কারণ হলো তাদের ঈমান মজবুত ছিল, তাদের ঈমান দৃঢ় ছিল। রাসূলের যে সমস্ত কার্যকলাপ ছিল, তারা সেগুলিকে ফলো করছে, অনুসরণ করছে। তারা সেগুলির মাধ্যমে তাদের ঈমানকে তাজা করছে, তাদের ঈমানকে মজবুত করছে। এই জন্য আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছে। মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে, যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, তিনি মায়ের প্রতি অনেক যত্নবান ছিল, মায়ের প্রতি অনেক সদাচারী ছিল, সব সময় মায়ের প্রতি খেয়াল রাখত। যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে, এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সন্তানকে ডাক দিয়ে বলে, আরে সন্তান, তুমি একই ধর্ম অবলম্বন করেছ, তুমি একই ধর্ম মনে নিয়েছ। এই ধর্ম কোনোদিন সঠিক হতে পারে না। এই ধর্ম এটা মিথ্যাবাদী একটা ধর্ম। এই ধর্ম তুমি ত্যাগ করে ফেলো। এবার সন্তান ডাক দিয়া বলে, ওগো মা, না না, আমি কোনোদিন মুহাম্মদের ধর্ম ত্যাগ করতে পারবো না। মা গো, আমি কোনোদিন মুহাম্মদের ধর্ম ত্যাগ করতে পারবো না। মুহাম্মদের ধর্মের মধ্যে কোনো সন্দেহ নেই, মুহাম্মদের ধর্মের মধ্যে কোনো ভেজাল নাই। মুহাম্মদের ধর্ম সত্য ধর্ম, মুহাম্মদের ধর্মকে কোনোদিন সন্দেহ করতে পারবো না। ও মা, এই ধর্মের কারণে যদি আমার জীবনটা চলে যায়, যদি আমার জীবনটা চলে যায়, তারপরেও আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি নিয়ত করেছি, মা গো, যদি আমার জীবনটা চলে যায়, আমার যদি মা বাপ হারাইতে হয়, আমার যদি সন্তান সন্ততি হারাইতে হয়, আমার যদি জানমাল হারাইতে হয়, আমার যদি সম্পদ হারাইতে হয়, সব কিছুকে আমি ত্যাগ করতে রাজি আছি। তথাপি একটা মুহূর্তের জন্য মুহাম্মদের ধর্মকে আমি ত্যাগ করতে পারবো না। আল্লাহু আকবার। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সন্তানের জবান থেকে এই কথা শোনার কারণে
হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম দক্ষিণী মা একটা দিন না 2 দিন পর্যন্ত খাবার খায় না, 2 দিন পর্যন্ত পানাহার করে নাই। কারণ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা পরীক্ষা করতেছে, আমার সন্তানের অন্তরে একটু মায়া লাগেনি, আমার সন্তানের অন্তরে একটু দরদ লাগেনি। আমি মাঝে 2 দিন পর্যন্ত খাবার খাই না, আমি মাঝে 2 দিন পর্যন্ত পানাহার করি। এবার সন্তান যখন জানতে পারল, এমনি সন্তান জন্ম দক্ষিণী মাকে ডাক বলছে, আগো আমার মা, একটা 2টা দিন কেন মা গো, তুমি যদি মাস কি মাস পর্যন্ত খাবার না খাইয়া থাকো, তুমি যে মাস কি মাস পর্যন্ত যদি পানাহার না কইরা থাকো, যদি মা তুমি দুর্বল হয়ে যাও, যদি মা তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, তারপরেও আমি সন্তান হইয়া এই মুহূর্তে ঘোষণা দিয়েছি, আমি একটা মুহূর্তের জন্য মুহাম্মদের ধর্ম ত্যাগ করতে পারবো না। শুধু এখানে ক্ষান্ত হয় নাই, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম দুঃখিনী মাকে ডাক দিয়া বলে, ওগো মা, আমার প্রভু যদি তোমাকে বারবার জীবন দেয় আর যদি বারবার মরণ দেয়, এইভাবে করতে করতে যদি 100 বার পর্যন্ত জীবন দেয়, মরণ দেয়, তারপরেও মা আমি তোমার সন্তান একটা মুহূর্তের জন্য মুহাম্মদের ধর্ম ত্যাগ করতে পারবো না। কি পরিমাণ ঈমানি জজবা, তাদের ঈমান কি মজবুত ছিল, তাদের ঈমান কি দৃঢ় ছিল। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্ম দুঃখিনী মাকে ডাক দিয়া বলে, ওগো মা, শুধু এখানে ক্ষান্ত নয়, মুহাম্মদের ধর্মের কারণে যদি আমাকে দুনিয়া থেকে বিদায় হতে হয়, তারপরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। যদি মুহাম্মদের ধর্মের কারণে মাকে ত্যাগ করতে হয়, তাহলে আমি আমার জন্ম দুঃখিনী মাকে ত্যাগ করব। মুহাম্মদের ধর্মের কারণে যদি আমার বাবাকে ত্যাগ করতে হয়, তাহলে আমি আমার বাবাকে ত্যাগ করব। ও মা, মুহাম্মদের ধর্মের কারণে আমি যদি আমার ধন সম্পদকে ত্যাগ করতে হয়, তাহলে আমি আমার ধন সম্পদকে ত্যাগ করব। তথাপি একটা মুহূর্তের জন্য মা তুমি ঘোষণাটা শুনে যাও, আমি তোমার সন্তান হয়ে একটা মুহূর্তের জন্য মুহাম্মদের ধর্মকে ত্যাগ করতে পারবো না। আল্লাহু আকবার। এই হলো সাহাবায়ে কেরামদের ঈমানি জজবা, তাদের ঈমানি হালত ছিল নিজের জান দিয়ে দিতে রাজি, নিজেদের জানকে কুরবান করে দিতে রাজি, তথাপি একটা মুহূর্তের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিতে রাজি না। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি ঘটনা হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তিনি ইসলাম ধর্মকারীদের মধ্যে 7 নম্বর ব্যক্তি ছিলেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি দুনিয়ার মানব জাতিদেরকে ডাক দিয়া বলে, আরে দুনিয়ার মানব, আমরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি,
কি পরিমাণে কষ্ট পেয়েছি আর কি পরিমাণ কষ্ট সহ্য করেছি জানো। যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমাদের কোনো খাবার ছিল না, আমাদের কোনো পানাহার ছিল না, আমাদের পরনের কোনো কাপড় পর্যন্ত ছিল না। অনেক কষ্ট করে চলছিলাম, অনেক কষ্ট মেহনত পরিশ্রম করে ইসলামটাকে শক্তভাবে মজবুতির সঙ্গে ধরে রাখছিলাম। আবার সাদ ইবনে আবি ওয়াক্কাস দুনিয়ার মানব জাতিদেরকে ডাক দিয়া বলে, আমাদের খাবার কি ছিল জানো নি? আমাদের খাবার ছিল গাছের কাঁচা পাতা। যখন গাছের কাঁচা পাতাগুলি চাবে চাবে খাইতাম তখন আমাদের মলত্যাগগুলি অনেক কষ্ট হয়ে যাইত। বকরির মতো আমাদের মলত্যাগ করা অনেক কষ্ট হয়ে যাইত। এরপরও আমরা একটা মুহূর্তের জন্য মুহাম্মদকে কষ্ট দেই নাই, মুহাম্মদের ধর্মকে ত্যাগ করে নাই। প্রয়োজনে আমরা মা বাবা ছাড়লাম, আমাদের ধন সম্পদ ছাড়লাম, তারপরেও একটা মুহূর্তের জন্য মুহাম্মদকে ছাড়লাম না। আল্লাহু আকবার বল। আপনাদের কি অসুবিধা হইতেছে? ঘুমাইতেছেন নাকি? একটু সামনের দিকে আগায় বসে একটু জিকির করেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরব্বি বাবারা, যুবক ভাইরা, ইসলামের জন্য আল্লাহর নবীর সাহাবীরা কি পরিমাণ কষ্ট করছে, তাদের ঈমানের হালতটা কেমন ছিল একটু শুনে যান। আর মুরব্বি বাবারা, যুবক ভাইরা, তাইফের ময়দানের কাহিনী আপনারা শুনে, এই ইসলামের জন্য ঈমানের জন্য আমার আপনার নবী শরীর থেকে রক্ত ঝরাইছে, অনেক আঘাতপ্রাপ্ত হয়েছে। তাইফের ময়দানে যখন নবীজি এই আশা ভরসা নিয়া, এই প্রত্যাশা নিয়া যখন তাইফের ময়দানে গমন করছে, এমনি তাইফবাসীরা ছোট ছোট বাচ্চাগুলিকে লাগাইয়া দিছে। এই পাগলটাকে এখানে জায়গা দেওয়া যাবে না, এই পাগলটাকে দূরে তাড়াইয়া দাও। এবার বাচ্চাগুলির হাতে পাথর দিয়ে দিছে, তোমরা মুহাম্মদের পিছনের দিক দিয়া পাথর দিয়া ঢিল মারো, মুহাম্মদকে রক্তাক্ত করে ফেলো। নাউজুবিল্লাহ বলেন না। তাইফবাসীরা নবীজির পিছনের দিক দিয়ে পাথর দিয়া ঢিল মারে, নবীজির শরীর মুবারক দিয়া রক্ত ঝরতেছে। নবীজির সঙ্গে ছিল হযরতে যায়েদ ইবনে হারেসা। হযরত যায়েদ ইবনে হারেসা তাইফবাসীদেরকে ডাক দিয়া বলে, আরে তাইফবাসীরা, আমার নবীকে আর কষ্ট দিবা না, আমার নবী রক্তাক্ত হয়ে গেছে, আমার নবী আর সহ্য করতে পারছে না। যদি কষ্ট দিতে হয় আর যদি শরীর থেকে রক্ত ঝরাইতে হয়, যদি পাথরের আঘাতে আঘাতপ্রাপ্ত করতে হয়, তাহলে আমি যায়েদ বিন হারেসাকে আঘাতপ্রাপ্ত করো। আমি যায়েদ বিন হারেসার শরীর মুবারক দিয়ে রক্ত ঝরাইতে পারো, তথাপি একটা মুহূর্তের জন্য দিনের নবীকে আর কষ্ট দিও না। এই কথা বলে এমনি যায়েদ বিন হারেসার কথার কোনো পাত্তা দিল না। তাইফবাসীরা আরো বেশি করে নবীজির পিছনের দিক দিয়ে পাথর দিয়ে ঢিল মারে। এক পর্যন্ত এত পরিমাণে পাথর দিয়ে ঢিল মারছে রে, নবীজি রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে গেছে। এমনি নবীজি যায়েদ বিন হারেসাকে একটা ডাক দিয়ে বলে, আরে যায়েদ বিন হারেসা, সাবধান, একটা ফুটা রক্তে যেন তাইফের জমিনে না পড়ে। যদি একটা ফুটা রক্ত তাইফের
জমিনে পড়ে রে, তাহলে মহান আল্লাহ সহ্য করতে পারবে না, এই তায়েফের জমিনে সহ্য করতে পারবে না। আমি নবীর কোনো আদেশ করা লাগবে না, আমি নবীর কোনো হুকুম করা লাগবে না, বিনা হুকুমে বিনা আদেশে এই তায়েফের জমিনে একটা ভূমিকম্প, একটা জালজালা শুরু হয়ে যাবে। হযরত যায়েদ ইবনে হারেসার হাতে ছোট একটি রুমাল ছিল, এই রুমালটি দিয়া নবীজির শরীর মোবারক থেকে রক্ত মোবারকগুলি মোচন করতেছে। রক্তগুলি এত পরিমাণে ঝরতেছে, এক পর্যায়ে রুমালটার রক্ত চূষণ করে না, রুমালটার এমন একটা দুরবস্থা হয়ে গেছে। হঠাৎ করে একটা ফোঁটা রক্ত নবীজির শরীর মোবারক থেকে জমিনে পড়ে যাবে। এই রক্তের ফোঁটাকে কেউ দেখে নাই, যায়েদ ইবনে হারেসাও দেখে নাই, নবীও দেখে নাই। এমনি মহান আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, আরে জিবরাইল তুমি কোথায় আছো? জিবরাইল জবাব দে, আমি সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা নামক স্থানে আমি। এমনি মহান মাওলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, আরে জিবরাইল যাও যাও তায়েফের জমিনে যাও, তায়েফের জমিনে আমার নবী রক্তাক্ত হইয়া আমার নবী বেহুশ হয়ে পড়ে আছে। আমার বাবারা যুবক ভাইরা, হযরত জিবরাইল, এই জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা টানা দেন নাই, 100 200 টানা দেন নাই। জিবরাইলকে মহান আল্লাহ 600 নূরের ডানা দিয়েছে। হযরত জিবরাইল রক্তের ফোঁটাকে হেফাজত করার জন্য একটা দুইটা ডানা নয়, 600 নূরের ডানা একসাথে দিয়া বাড়ি মারছে। রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে জিবরাইলের 600 নূরের ডানা আগে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার গজবের দুইজন ফেরেশতা নিয়ে উপস্থিত হয়ে গেছে। নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি গজবের দুইজন ফেরেশতা নিয়ে এসেছি, আপনি যদি এই মুহূর্তে আদেশ করেন, আপনি যদি এই মুহূর্তে হুকুম করেন, ও নবীজি এই মুহূর্তে আদেশ করেন গো, তায়েফবাসীদেরকে উল্টা দিয়ে তায়েফবাসীদেরকে ধ্বংস করে ফেলবো। এবার নবীজি মধুর কণ্ঠে জবাব দেয়, না রে জিবরাইল, আমি গজব হইয়া এই পৃথিবীতে আসি নাই। তায়েফবাসীরা বুঝতে পারে নাই, তায়েফবাসীরা আমি নবীকে রক্তাক্ত করে ফেলছে, তারা পাথর দিয়ে আমাকে আঘাতপ্রাপ্ত করে ফেলেছে। তারা বুঝতে পারে নাই আমি নবী হলাম রাহমাতুল লিল আলামিন। তারা বুঝতে পারে নাই, এই জন্য আমি নবীকে এত রক্ত ঝরাইছে, আমি নবীকে তারা এত পরিমাণে কষ্ট দিছে। আল্লাহ নবী ইসলামের জন্য কি পরিমাণে শরীর মোবারক থেকে রক্ত ঝরাইছে, এমনও বহুত কাহিনী আছে। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য তাদের শরীরে তাজা রক্ত ঝরাইছে, অনেক পরিমাণে কষ্ট করছে। এই কষ্টের বিনিময়ে, রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমাদের কাছে এই পর্যন্ত ইসলামটা চলে আসছে। খুব সহজে আমরা ইসলাম পাইছি, কিন্তু আমরা ইসলামের কোনো কদর করতে জানি না, ইসলামের কোনো মূল্যায়ন করতে জানি না। মুসলমান ওদের ময়দানে এর চাইতে আরো বেশি মাইর খাইছে।
এর চেয়ে আরো বেশি রক্ত ঝরাইছে। ওদের ময়দানে একজন দুইজন সাহাবী নয়, 60 জন সাহাবী নবীজির চোখের সামনে শাহাদাতের পেয়ালা চেকেছে। আল্লাহর নবীকে হেফাজত করার জন্য 10 জন সাহাবী নবীজির সামনে দাঁড়ায় গেছে। বেঈমানেরা চতুর্দিক দিয়ে নবীকে টার্গেট করে করে তীর নিক্ষেপ করে দূর থেকে পাথর দিয়ে আঘাত করতে থাকে। কিন্তু সাহাবায়ে কেরাম নবীকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমরা সাহাবীরা যতক্ষণ পর্যন্ত উহুদের ময়দানে বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত আপনার গায়ে একটা তীরের আঘাত লাগতে দিব না। একটা সাহাবী তীরের আঘাত প্রাপ্ত হইয়া শরীরটা জাজরা জাজরা হয়ে গেছে। একটা সাহাবী শাহাদাতের পেয়ালা চাইতেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। কিতাবের বর্ণনা এসেছে একটা সাহাবী 30 থেকে 40টা তীরের আঘাত নেওয়া পর্যন্ত ময়দানে দাঁড়ায় আছে। একজন সাহাবী চলে যাচ্ছে, আরেকজন সাহাবী পিছনের দিক দিয়ে তার টান দিয়া বলে, আরে ভাই, আমাকে একটু সুযোগ দাও, আমাকে একটু সুযোগ দাও, আমি আশিকে রাসূল হতে চাই। আমি পরকালেই আল্লাহর আদালতের খাট ধরেই দাঁড়াইয়া আমি আল্লাহকে বলতে চাই, ওগো মাওলা, আপনার নবীর পক্ষ নিয়া বেঈমানদের বিরোধিতা করে বেঈমানদের বিরুদ্ধে গিয়া আমি যুদ্ধ করেছি, যুদ্ধ করে আমি শাহাদাতের পেয়ালা চেকেছি। ওগো মালিক, তোমাকে শরীর নিয়া আমি আপনার সামনে আমি দাঁড়ায় গেছি। এইভাবে সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে বলতেছে। এবার বেঈমানেরা চতুর্দিক দিয়া পাথর দিয়া ঢিল মারতেছে, তীর নিক্ষেপ করতেছে। একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। হঠাৎ করে একটা বেঈমান ভারী একটা পাথর নিয়ে নবীজির মাথার উপর দিয়া, নবীজির মাথা মুবারকে একটা লোহার হেলমেট ছিল, যখন পাথর দিয়ে উপর থেকে আঘাত করছে রে, সেই মুহূর্তে নবীজির লোহার হেলমেটটা ভেঙে গেছে। লোহার হেলমেটটা ভেঙে নবীজির ডান ডান মুবারক শহীদ হয়ে গেছে। এবার নবীজি বেহুশ হইয়া উহুদের যুদ্ধের একটা গর্তের মধ্যে পড়ে গেছে। এমনি শয়তানের সুযোগ পাইয়া চতুর্দিকে খবর পৌঁছায় দিয়েছে, কতিলা মুহাম্মদ, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়াতে নেই, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মুহাম্মদ আর উহুদের ময়দানে না। এই খবর চলে গেছে হযরত আবু বকরের কানে, এই খবর চলে গেছে হযরত ওমরের কানে, এই খবর চলে গেছে হযরত ওসমানের কানে, এই খবর চলে গেছে হযরত আলীর কানে। এবার সমস্ত সাহাবীরা একজন আরেকজনকে ডাক দিয়া বলে, আরে ভাই, কার জন্য যুদ্ধ করব রে, কার জন্য বেঁচে থাকব? এতক্ষণ পর্যন্ত যার জন্য যুদ্ধ করলাম, যার জন্য শরীর থেকে রক্ত জড়াইছি, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর যুদ্ধ করব না, আর যুদ্ধ করব না।
এই কথা বলে সাহাবায়ে কেরাম তাদের চোখ দিয়া পানি ঝরাইতেছে আর দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করছে রে। শুধু এখানে ক্ষান্ত হয় নাই, এই খবর চলে গেছে মদিনার অলিতে গলিতে, মদিনার অলিতে গলিতে এই খবর চলে গেছে। এবার মহিলারা পাগলের মতো দৌড়ায়, আবার ছোট ছোট বাচ্চারা পাগলের মতো দৌড়ায়। আহারে দিনের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দিনের নবী দুনিয়াতে নাই, দিনের নবী দুনিয়াতে নাই। এই কথা বলে কান্না আরম্ভ করছে আর দুলতে আরম্ভ করছে। এমনি জিবরাইল, হযরতে জিবরাইল নবীজির দরবারে দুইজন গজবের ফেরেশতা নিয়ে উপস্থিত হয়ে গেছে। নবীকে ডাক দিয়া বলে, ওগো নবীজি আপনি মাথা মুবারক উঠান, আপনি মাথা মুবারক উঠান। আপনি বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আপনার সাহাবীরা যুদ্ধ করে না, আপনার সাহাবীরা কান্না আরম্ভ করেছে। মদিনার অলিতে গলিতে খবর পৌঁছে গেছে, মদিনার মহিলারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করছে, মদিনার বাচ্চারা কান্না আরম্ভ করেছে। ওগো নবীজি আপনি এই মুহূর্তে মাথা মুবারকটা উঠান। আল্লাহু আকবার বল। যেই মুহূর্তে নবীজি মাথা মুবারক উঠাইছে, এমনিতে গজবের ফেরেশতা নিয়ে আয়েশা নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একটু আদেশ করেন দুইটা পাহাড়কে একত্রিত করে সবগুলি বেঈমানকে ধ্বংস করেন। কিন্তু নবীজি তখন উত্তর দিয়েছে, না, আমি নবী গজব হইয়া দুনিয়াতে আসি নাই, আমি নবী হলাম উভয় জাহানের রহমত স্বরূপ। আল্লাহ তাআলা আমাকে রহমত হিসাবে দুনিয়াতে পাঠাইছে। মুহতারাম হাজরিন, আপনাদের এই মেহমান উনি উপস্থিত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই আলোচনার উপর আমল করার মতো তৌফিক এনায়েত করুক। সকলে বলে আমিন। আপনারা কে কে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে বসে আলোচনা শুনতে রাজি আছেন? দিকে দুইটা হাত উঠে আল্লাহকে দেখা দেন। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।